আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন বলবেন যে আমার বান্দার এই দফতরের আমলগুলি এক পাল্লায় উঠাই দেওয়া হোক, এক পাল্লায় উঠাই দেওয়া হবে। কিয়ামতবাসী, কিয়ামতের সমস্ত মানুষ, ওই ব্যক্তিও বুঝবে আজকে আমার ধ্বংস অনিবার্য। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাতে একটি বেতাকা অর্থাৎ কাগজের একটা চিরকুট দ্বিতীয় পাল্লায় আল্লাহ তাআলা রাখবেন। দ্বিতীয় পাল্লায় রাখার সাথে সাথে দ্বিতীয় পাল্লাটা ভারী হয়ে যাবে। আল্লাহ তাআলা বলবেন, বান্দা তুমি জিন্দেগিতে একবার তুমি পড়েছিলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বান্দা তুমি যে কালিমাটা পড়েছিলে, কালিমায়ে শাহাদাত পড়েছিলে, আমি আল্লাহ তাআলা এটা সংরক্ষণ করেছিলাম। আজকে তোমার এই নেকির পাল্লায় দেয়া হলো, নেকির পাল্লা ভারী হয়ে গেছে, যাও আমি আল্লাহ তোমারে মাফ করে দিলাম। আল্লাহ তাআলা আরহামুর রাহিমিন, কত দয়ালু, কত অনুগ্রহশীল। কিয়ামতের ময়দানে সাধারণ সাধারণ আমল দেখে আল্লাহ তাআলা বান্দাকে মাফ করে দেবেন। এজন্য আমার ভাইরা, এই আশায় আবার বসে থাকবো না যে না জানি আল্লাহ তাআলা আমাদের সাধারণ আমল দিকে মাফ করে দেবেন, এমন আশাও করব না। আল ঈমান বাইনাল খাউফি ওয়ার রাজা। সেজন্য রওয়ায়াতের মধ্যে এসেছে ঈমান ভয় এবং আশার মাঝে। বলা যায় কি, সাধারণ গুনাহের কারণে আল্লাহ তাআলার পাকড়াও হতে পারে। ওয়াইলুল লিল আকাবি মিনান নার। উজুর মধ্যে শুধু গোড়ালিটা শুকনা রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধমক দিয়েছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠোর ভাষা ব্যবহার করেছেন, ওয়াইল শব্দ ব্যবহার করেছেন। আযাবের মুস্তাহিক হয়ে গেছে, শাস্তির উপযুক্ত হয়ে গেছে ওই গোড়ালি, যে গোড়ালি, যে টাকনু এইরকম পানি লাগে নাই, যে টাকনুতে পানি লাগে নাই, ওজুর সময় টাকনুটা শুকনা রয়ে গেছে, সেই টাকনুর অংশটা জাহান্নামের উপযুক্ত হয়ে গেছে। তো এজন্য মাহে রমজানুল মুবারকের এই যে রহমত, প্রথম দশকে আল্লাহ তাআলা রহমতের দ্বারা, রহমতের কেমন যেন রহমতের পানি দ্বারা বান্দার গুনাহগুলিকে আল্লাহ তাআলা ভিজায় রাখতেছেন। পরবর্তী দশকে আল্লাহ তাআলা বান্দার গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। এমন রহমতের এই দিনগুলি, যে সময়গুলি পেয়েছি, আল্লাহর কাছে বেশি বেশি রহমতের কামনা করব, আল্লাহর কাছে জান্নাতের কামনা করব। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনান নার। আল্লাহ জাহান্নাম থেকে পানা চাই, আল্লাহ তোমার জান্নাত কামনা করি। আল্লাহর কাছে বেশি বেশি জান্নাতের দরখাস্ত করি, জাহান্নাম থেকে বেঁচে থাকার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করি। আল্লাহ তাআলা আল্লাহর করুণা, আল্লাহর রহমতের দিকে নজর করে আল্লাহ আমাদের সকলকে মাফ করে দিক। আমাদের মাহে রমজানুল মুবারকের সিয়াম রোজাগুলি আল্লাহ তাআলা কবুল করে নিক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।